সংস্কার প্রস্তাব ও জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে রোববার বিকেলে সভায় যোগ দেন কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ সহ অন্যান্য উপদেষ্টারা। আলোচনার শুরুতে সংস্কারের বিষয়ে ঐক্যমত্য নিয়ে নানা বিষয় প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেন রাজনৈতিক দলগুলোর নেতারা। ঐক্যমত্য না হওয়া বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য সময় বাড়ানোর দাবিও জানান কেউ কেউ। জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জোর দাবিও জানান তারা। কমিশন আরও কিছুদিন সময় যদি পায়, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো আমরা আলাপ আলোচনার মধ্য দিয়ে একটা ইতিবাচক সিদ্ধান্তের দিকে অগ্রসর হওয়ার পথে আমরা অগ্রসর হতে পারব। কেন্দ্রীয় ছাত্র সংসদের দুটি নির্বাচন কিছুটা আমাদেরকে উদ্বিগ্ন করেছে। আমরা এরকম কোনো কর্মকাণ্ড করি যে ফেসিবাদী শক্তি সুযোগ পাবে, আশকারা পাবে, সেটা আমাদের জাতীয় জীবনের জন্য অনেকে বলছে যে এটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হবে। আমি মনে করি এটা রিজিওনাল সিকিউরিটি থ্রেটও হতে পারে। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, সম্মিলিত প্রচেষ্টায় করা জাতীয় সনদ দেশের রাজনীতিবিদদের ঐক্যের দলিল হয়ে থাকবে। সম্মিলিত প্রচেষ্টায় একটি জাতীয় সনদ প্রণীত হয়েছে। এটি বাংলাদেশের রাজনীতিবিদদের ঐক্যের একটি দলিল। কমিশনের সভাপতি ড মোহাম্মদ ইউনূস বলেন, ফ্যাসিবাদের পথ চিরতরে বন্ধ করতে সংস্কার ও জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতে হবে। আমাদের এখান থেকে বের হবার কোনো উপায় নাই। যত কথাই আমরা বলি, কত কনভিন্সিং কথা বলি, তো যে রাস্তায় আমরা শুরু করেছি সমঝোতার রাস্তা, এটার থেকে বের হবার কোনো সুযোগ আমাদের নাই। এই সমঝোতায় আমাদের আসতেই হবে। আমাদের এত সংস্কার কেন দরকার হচ্ছে? দরকার হচ্ছে সব পথঘাট বন্ধ করা, স্বৈরাচার আর কোনো দিক থেকে যেন বাইরে আসতে না পারে আমাদের। এইটি আর কিচ্ছু না। প্রধান উপদেষ্টা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের মধ্য দিয়ে জাতির নবজন্ম হবে। সে নির্বাচন মহোৎসবের নির্বাচন হবে। মহোৎসবের নির্বাচন হবে যদি আমরা আমাদের এগুলো ফয়সলা করে ফেলতে পারি, তাহলে এটা মহোৎসব এবং জাতির সত্যিকার নবজন্ম হবে। এটা শুধু নির্বাচন না, এটা নবজন্ম। এই যে এত ত্যাগ, এত রক্ত, এত আত্মাহুতি, এগুলো সার্থক হবে যদি আমরা ওই নবজন্মটা লাভ করতে পারি। সব দল জুলাই সনদ চাইলেও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রয়েছে ভিন্ন মত। কমিশনের বৈঠক শেষে বিএনপি জানায়, আইনি পন্থা ছাড়া সংবিধান সংশোধন হতে পারে না। স্পেশাল কনস্টিটিউশনাল অর্ডার বা প্রোক্লেমেশনের মধ্য দিয়ে আইনি পন্থার বাইরে সংবিধান সংশোধনের পরিবর্তনের কোনো নজির সৃষ্টি হোক, সেটা আমরা চাই না। জামাত বলছে, জুলাই সনদের আইনি ভিত্তির পরেই নির্বাচন করতে হবে। আর এনসিপি বলছে, মৌলিক সংস্কার হতে পারে কেবল গণপরিষদ ভোটে। যদি ভবিষ্যতে এটাকে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতি আমরা তৈরি করে রেখে দেই, তাহলে কার্যকরভাবে, টেকসইভাবে আমরা সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে বাস্তবায়ন করতে পারবো না। সবটাই সম্ভব হবে যদি জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই ভিত্তিতে নির্বাচন হয়। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে বিশেষজ্ঞদের সাথে ঐক্যমত্য কমিশনের সভা অনুষ্ঠিত হয়েছে। সাজ্জাতুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।